গতবার যা হয়েছিল তারপরও তোমার বুদ্ধি ঠিক হলো না কেন? শিবায়ের কথা শুনে যশ রাগে লাল হয়ে গেল এবং বলল, তোমার সাহস হয় কি করে আমার সাথে এভাবে কথা বলার? আর তুমি জানলে কি করে যে আমার সাথে কি হয়েছিল? যাই হোক, আমার কিছু যায় আসে না। আমি তো একটা ভালো চাকরি পেয়ে গেছি। কিন্তু আমি তোমাকে একটা কথা বলে দিই যে এখনও সময় আছে, এখান থেকে চলে যাও। ভিলার মালিক চলে এলে তোমার নেওয়ার চেয়ে দেওয়ার দায় বেশি হয়ে যাবে। এমনিতে আমার এখানে কাজ আছে। আমি এখানে পার্বতী ভিলার রেনোভেশনের জন্য এসেছি। মালিক আসতেই হবেন। বিদায় হও এখান থেকে। যশের কাছে টাকা কামানোর একটা ভালো সুযোগ ছিল। যদি পার্বতী ভিলার রেনোভেশনের কন্ট্রাক্ট সে পূর্ণ করতে পারত, তবে সে মোটা টাকা কমিশন পেত এবং ভবিষ্যতে আরও ধনী ক্লায়েন্টও পেত। কিন্তু প্রতিবারের মতো এবারও শিবায়ের সাথে অভদ্রতা করে যশ নিজের পায়ে কুড়াল মারছিল। এই সুবর্ণ সুযোগটিও সে অজান্তে হারিয়ে ফেলেছিল। কোনো মহাপুরুষ ঠিকই বলেছেন, আয় ষাঁড়, আমাকে মার। গাড়িতে বসে থাকা অবন্তিকা শিবায় এবং যশের কথা শুনতে পাচ্ছিল না। সে শুধু আন্দাজ করছিল যে সম্ভবত ওরা দুজনেই বন্ধু এবং নিজেদের মধ্যে কিছু গল্প করছে। শিবায় একবার গাড়ির ভেতরে বসে থাকা অবন্তিকার দিকে তাকালো এবং হাসি মুখে যশকে বলল, যদি আমি সত্যিই এই ভিলার মালিক হই তাহলে তোমার কি হবে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? নিজেকে খুব বড়লোক ভাবতে শুরু করেছ নাকি? ভুলে গেছো নাকি নন্দিনী তোমাকে কেন ডিভোর্স দিয়েছিল? Because you are a loser. তোমার নিজের তো একটা গাড়ি পর্যন্ত নেই। ক্যাব ভাড়া করে পার্বতী ভিলার ভেতরে যাবে? গাড়ির দিকে ইশারা করে যশ কথাগুলো বলল। তখনই তার নজর প্যাসেঞ্জার সিটে বসে থাকা অবন্তিকার ওপর পড়ল এবং সে বলে উঠল, ওকে, তোমার নতুন গার্লফ্রেন্ড? আরে বাহ, দারুণ জিনিস পটিয়েছ তো তুমি। 10 on 10 है ये तो। যশের এই কথায় শিবায়ের খুব রাগ হল, কিন্তু সে কিছু বলল না। ওদিকে অবন্তিকা গাড়ির ভেতরে ছিল বলে যশের কথাগুলো শুনতে পায়নি। কিন্তু যশকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে সে বুঝে গেল যে কিছু একটা হয়েছে। যশের কথা শুনে শিবায় রাগে নিজের মুষ্টিবদ্ধ করল, কারণ সে আজ কোনো ঝামেলা করতে চাইছিল না। যশ শিবায়ের পাশ কাটিয়ে অবন্তিকার কাছে গেল এবং বলল, হেই বিউটি, এই লুজারের পাল্লায় পড়ো না। এর কাছে একটা ফুটো করিও নেই। তোমাকে ভিলা দেখিয়ে ও শুধু ধোঁকা দিচ্ছে। অবন্তিকা যশের কথাগুলো শুনল এবং বুঝে গেল যে যশ কোনো বাজে ছেলে, শিবায়ের বন্ধু নয়। সে গাড়িতে বসেই রেগে গিয়ে বলল, জুতো পেটা খেতে চাও? বেরো এখান থেকে। যশের মুখ, যা কিছুক্ষণ আগে পর্যন্ত উজ্জ্বল ছিল, এখন অপমানে লাল হয়ে গেল। শিবায়ও এখন যশের সাথে আর কোনো আজেবাজে কথা বলতে চাইছিল না। সে অবন্তিকার জবাবে খুব খুশি ছিল। যশ তার উত্তর পেয়ে গিয়েছিল। তাই শিবাই গার্ডকে বলল, আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, তুমি আমাকে ভেতরে যেতে দেবে কি না? ভেতরে যেতে দেব? কল্পনার জগৎ থেকে বাইরে বেরিয়ে এসো। তোমার আসল পরিচয় জানার পর আমি তোমাকে কিছুতেই ভেবে যেতে দেব না। এই বলে গার্ড সিকিউরিটি বুথের ভেতরে চলে গেল। শিবাই এবার আর কিছু না বলে পকেট থেকে ফোন বের করল এবং আনসাল প্রপার্টিজের ডিরেক্টরকে কল করল। যশ সামনে দাঁড়িয়ে শিবাইকে দেখে হাসছিল। সে হাসতে হাসতে বলল, চলো একটা বাজি ধরি। যদি এই ভিলা সত্যিই তোমার হয়, তাহলে আমি সারা জীবন তোমার সামনে মাথা তুলে তাকাবো না। আর যদি এই ভিলা তোমার না হয়, তাহলে তুমি সবসময় আমার কাছে ক্ষমা চেয়ে মাথা নিচু করে চলবে। রাজি? যশের হিসেবে শিবাই ছিল একজন অপদার্থ স্বামী, যার কাছে নিজের খাওয়ার টাকা নেই। সে 3 কোটির বাংলো কোত্থেকে কিনবে? তাই যশ খুব বুক ফুলিয়ে শিবায়ের সামনে দাঁড়িয়েছিল। তখনই যশের নজর সামনে থেকে আসা একটি ধূসর রঙের লাক্সারি কারের উপর পড়ল, যা খুব দ্রুত বেগে আনসাল প্রপার্টিজের দিকে আসছিল। গাড়ির নাম্বার প্লেট দেখা মাত্রই যশের চোখ ছানা বড়া হয়ে গেল। ওই গাড়িটি ছিল আনসাল প্রপার্টিজের ডিরেক্টর রাঘবেন্দ্রর। এখন তোমার কি হবে শিবায়? 2 মিনিট আগে যদি এখান থেকে চম্পট দিতে, তাহলে বাঁচার একটু সুযোগ থাকত। কিন্তু এখন মিস্টার রাঘবেন্দ্র তোমাকে জেলের ঘানি টানাবেন। বলতে বলতে যশ হাসতে লাগল। গাড়িটি মেন গেটে থামতেই যশ দ্রুত রাঘবেন্দ্রর কাছে গেল হাত মেলানোর জন্য। কিন্তু রাঘবেন্দ্র যশকে ইগনোর করে ভেতরে গেলেন এবং গার্ডকে একটি থাপ্পড় কষিয়ে দিলেন। আর শিবাই সামনে দাঁড়িয়ে হাসছিল। চারদিকে নিস্তব্ধতা নেমে এলো এবং এই দৃশ্য দেখে যশের মুখ ফ্যাকাশে হয়ে গেল।
যশের সাথে এখন কি হবে যখন সে আসল সত্যিটা জানতে পারবে? এমনকি অবন্তিকাও আজ শিবায়ের আসল পরিচয় জেনে যাবে। শিবাই কিভাবে এই পরিস্থিতি সামাল দেবে? বাকি গল্প জানতে দেখুন পরের এপিসোড শুধুমাত্র পকেট এফএম-এর ইউটিউব চ্যানেলে। আর শিবাই এক বিনাশাকের সব এপিসোড শুনতে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন এবং বর্ণনায় দেওয়া লিঙ্কে ক্লিক করুন।